কি এমন জিনিস যেটা লেখার পরে মানুষ জেলে চলে যায়? বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা বাম দিকে আর মাঝখানে হয় কেন? আর ব্রাশ করার পরে আমরা মিষ্টির স্বাদ পাই না কেন? এরকম অ্যামেজিং ফ্যাক্টস জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, আপনারা বিখ্যাত মোনালিসার ছবির কথা তো নিশ্চয়ই জানেন, কিন্তু 1911 সালে ছবিটাকে কেউ চিনত না। পৃথিবীর প্রায় 99% মানুষই ছবিটার নামও জানতো না। এই ছবিটা সেই সময় প্রচণ্ড দামি ছিল ঠিকই, কিন্তু সেই সময় ছবিটাকে কেউ দেখতে যেত না। তবে যখন 1911 সালে এই ছবিটাকে চুরি করে নেওয়া হয়, তখন এই ছবিটা আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা লাভ করে। তারপরে এই ছবিটা আজকের মতো জনপ্রিয় হয়ে ওঠে। নাম্বার 2, আমি জানি যে আপনারা অনেকেই হেডফোন ব্যবহার করতে অনেক ভালোবাসেন, তবে মাঝে মাঝে এটা ব্যবহার করলে ঠিক আছে, কিন্তু সব সময় হেডফোন লাগিয়ে রাখাটা একেবারেই ঠিক নয়। এই জিনিসটা আপনাকে বরবাদ করে দিতে পারে, কারণ এটা আমাদের ইয়ার ড্রামের খুব কাছাকাছি থাকে। পাশাপাশি আমাদের কানে ছোট ছোট চুলের মতো অনেক স্ট্রাকচার থাকে, যা ইয়ার ড্রাম থেকে আগত ভলিউমকে সামলায় আর সেটাকে সাউন্ডে কনভার্ট করে। হেডফোনের কারণে আমাদের ইয়ার ড্রাম নষ্ট হয়ে যেতে পারে। ইয়ার ড্রাম হলো এমন একটা জিনিস যা একবার ফেটে গেলে আর ভালো হয় না, তাই হেডফোনের ব্যবহার আজ থেকে একটু কমিয়ে দিবেন। নাম্বার 3, কিছু সপ্তাহ আগে একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখেছেন হয়তো। দিল্লির একটি ছেলে তার পরীক্ষার পেপারে জিয়ান হে আপ লিখেছিল, যার কারণে তাকে অ্যারেস্ট করেছিল। আসলে এটি একটি অনেক ফেমাস মুভির ডায়লগ, যেটা কিছু সপ্তাহ আগে ভাইরাল হয়েছে। আর এই যে নিউজ পুরোটাই ছিল ফেক। সব থেকে বড় ব্যাপার হলো, আপনি পরীক্ষার কাগজে কি লিখেছেন তাতে কারো কিছু যায় আসে না, শুধুমাত্র আপনার নাম্বার আর বাবা মা ছাড়া। এজন্য কেউ কাউকে অ্যারেস্ট করে না। আসলে এরকম কিছুই হয়নি, এটা শুধু একটা মজা ছিল। নাম্বার 4, আমাদের যে চোখ 10 মিলিয়নের চেয়েও বেশি কালার আইডেন্টিফাই করতে পারে। আসলে পুরো পৃথিবীতে 10 মিলিয়নের চেয়েও বেশি কালার অ্যাভেলেবেল, কিন্তু এমন কিছু কালার আছে যেগুলো আমাদের চোখ আইডেন্টিফাই করতে পারে না, কারণ এতটা ডিফারেন্স করতে পারি না। কিন্তু 10 মিলিয়নের চেয়েও বেশি কালারের নাম বলতে পারি। নাম্বার 5, এয়ার বেলুন অনেক বেশি এক্সাইটিং। আপনারা ডোরেমন অথবা হাতুড়িতে দেখেছেন হয়তো। আপনারা কি জানেন এয়ার বেলুনে প্রথম প্যাসেঞ্জার কে ছিল? অর্থাৎ এয়ার বেলুনে কাদের উড়ানো হয়েছিল? ও ছিল একটি বেড়া, একটি হাঁস। যখন এয়ার বেলুন বানানো হয়েছিল, তখন টেস্টিং করার জন্য যে লোকদের উড়ানো হয়েছিল তারা কোনো মানুষ ছিল না, ওরা ছিল কিছু পশু পাখি। আসলে সবার ভয় লাগছিল, যদি উপরে গিয়ে এয়ার বেলুন খারাপ হয়ে যায় আর আমি যদি মরে যাই। শুধু টেস্ট করার জন্য পশু পাখি উড়ানো হয়েছিল। নাম্বার 6, বর্তমানে বেশিরভাগ মোবাইলের ক্যামেরাগুলি বাম দিকে থাকে, আর কিছু কিছু কোম্পানি তাদের মোবাইলের ক্যামেরাগুলি মাঝখানে রেখেছে। কিন্তু কোনো মোবাইলেই ক্যামেরা ডান দিকে দেখতে পাবেন না, কারণ বেশিরভাগ মানুষই ডান হাতি হয়। আর যখন ল্যান্ডিং অ্যাপে ছবি তোলা হয়, তখন ফোনের ক্যামেরা বাম দিকে থাকায় অটোমেটিক উপরে উঠে যায়, আর ছবি তুলতে এক্সট্রা কিছু ফিউচার পাওয়া যায়। নাম্বার 7, ব্রাশ করার পরে আমরা যখন মিষ্টি খাবার খাই, তখন লক্ষ্য করবেন আমরা কিছু সময়ের জন্য মিষ্টির স্বাদ অনুভব করতে পারি না। এটা হয় কারণ আমাদের বেশিরভাগ টুথপেস্টে সোডিয়াম লেড সালফেট নামক এক ধরনের কেমিক্যাল থাকে, যা কিছুক্ষণের জন্য আমাদের সুট রিসিভারকে লক করে দেয়। আর ঠিক এই কারণে আমরা ব্রাশ করার সঙ্গে সঙ্গে মিষ্টির স্বাদ অনুভব করতে পারি না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।